রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য আজ আমি বানিয়েছিলাম ডাল ফ্রাই, যেটা আমরা সাধারণত রেস্টুরেন্ট থেকে কিনে খেয়ে থাকি। আর সেই ডাল ফ্রাইটা বানালাম আমি আমার মতন করে, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে একটু বেশি পরিমাণে মুসুরের ডাল আর তারপরে তার থেকে একটু কম পরিমাণে নিয়েছিলাম হচ্ছে মুগের ডাল। শুধু মুসুরির ডাল বা শুধু মুগের ডাল দিয়ে এটা বানানো যেত, কিন্তু ওই যে প্রথমে বললাম আমি আমার মতন করে যেটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ওই জল পাল্টে পাল্টে দু চারবার ধুয়ে নিলাম পরিষ্কার জল আসা পর্যন্ত। এখানে কিন্তু মুগের ডালটা আমি ভেজে নিইনি, সেটাকে এবার জলের মধ্যে ভিজিয়ে রাখলাম ওই 10 মিনিটের জন্য। আর সেই ফাঁকে আমি কিছু কাটাকাটিও করে নিয়েছিলাম, সেগুলো আপনাদেরকে পরেই দেখাচ্ছি। 10 মিনিটে ডালটা অল্প সামান্য একটু ভিজিয়েও গেছে, আর একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারলে আরও ভালো হতো। তো হাতে সময় না থাকার জন্য আমি 10 মিনিটই ভিজিয়েছিলাম। ডালটাকে জল ছেঁকে তুলে দিয়ে তার মধ্যে দিলাম হচ্ছে তেজপাতা, সামান্য একটু রঙের জন্য হলুদ, আর অল্প একটুখানি নুন। আর এই ডালটাকে সিদ্ধ করতে আমি দিয়েছিলাম হচ্ছে গরম জল দিয়ে। এক গাদা জল এখানে আমি দিইনি, ততটাই জল দিয়েছিলাম যতখানিতে ডালটা ডুবে যায়, কারণ এখানে বেশি জল দেওয়া যাবে না। বেশি জল দিলে ডালটা তো সম্পূর্ণ পরিমাণে গলে যাবে, তাই জন্য আর বেশি জল দিলাম না। এদিকে ডালটা সিটি পড়ার পর ঠান্ডা হয়ে গিয়ে গেছে এবং খুলেও গেছে। আর এদিকে দেখেছেন আমি কিছু জিনিস কেটে নিয়েছিলাম, যেমন ওই পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু আদা, রসুন, এইসব। ওই যে কড়ায় তেল দিয়ে তাতে দিলাম হচ্ছে গোটা জিরে ফোড়ন, তার মধ্যে রসুন একটু ভাজা ভাজা করে নিয়ে তুলে দিলাম হচ্ছে পেঁয়াজটা। এর মধ্যে একটু হিং দিলে হতো, কিন্তু যেহেতু পেঁয়াজের ব্যবহার করছি তাই জন্য আজকে আর হিংটা আমি দিলাম না। যদি পেঁয়াজ রসুন না দিতাম তাহলে নিরামিষে করার জন্য হলে আমি এখানে হিংয়ের ব্যবহার করতাম। মাঝখানে আদাটাও দিয়েছিলাম, কিন্তু সেটা স্কিপ করে গেছে, আপনাদেরকে তাই বলে দিলাম। টমেটো দিলাম কাঁচা লঙ্কা, আর টমেটোটা নরম হয়ে যাওয়ার জন্য দিলাম হচ্ছে অল্প একটু নুন। নুনটা একটু বুঝে বুঝেই ব্যবহার করতে হবে, কারণ ডালটা সিদ্ধ হওয়ার সময় তো আমি স্বাদের জন্য একটু নুন দিয়েছিলাম। তারপর দিলাম হচ্ছে প্রয়োজন মতন হলুদ আর বেশ কিছুটা ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি না। ভালো করে মিশিয়ে নিয়ে অপেক্ষা করতে থাকলাম যতক্ষণ না টমেটোটা একেবারে গলে গেল। টমেটোটা গলে যাওয়ার পরেই দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা ডালটা। দেখতেই পাচ্ছেন ডালটা গলেছে, কিন্তু আবার সম্পূর্ণ ফ্যান ফ্যানও হয়ে যায়নি। আমার মনে হলো নুনটা একটু কম হবে, তাই জন্য আরও একটু নুন আর একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো, আর দিলাম হচ্ছে যেহেতু শীতকাল ধনেপাতা। অন্য সময় হলে আমি এখানে কসুরি মেথি ব্যবহার করে থাকি। ভালো করে সবটা মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিলাম। আর এখানে ঘি দিলাম না, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। ব্যাস, আবার কি, একটু শসা পেঁয়াজ কেটে নিয়ে গরম গরম রুটি আর তার সাথে এরকম সুস্বাদু ডাল ফ্রাই হলে রাত্রের খাবার চিন্তা মিটে যায়। আজ তাহলে আসি, দেখা হবে আবার কাল।